হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মার্চেন্ডাইজার অফিসার ফর নিট, অর্থাৎ নিট গার্মেন্টসের জন্য মার্চেন্ডাইজার অফিসার হিসেবে যদি আপনি জয়েন করতে চান বা কেরিয়ারটিকে ডেভেলপ করতে চান, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস এবং গার্মেন্টস টেক্সটাইল রিলেটেড যত ধরনের ইনফরমেশান রয়েছে, ইন্টারভিউ ফেস করতে সব ধরনের তথ্য ইনফরমেশান নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয়। সো অবশ্যই সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকুন। তো চলুন আজকে আমরা জেনে নেই মার্চেন্ডাইজার অফিসার ফর নিট গার্মেন্টসের জন্য মার্চেন্ডাইজার অফিসার হিসেবে আপনার কি কি কাজ রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, সেই বিষয়টি আমরা আজকে বিস্তারিত আলোচনা করি। এতে করে আপনার জব পজিশনটাকে আরও স্মুথলি ডেভেলপ কীভাবে করবেন সেই বিষয়টি আপনি জানতে পারবেন। জব রেসপন্সিবিলিটি এজ এ মার্চেন্ডাইজার অফিসার ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউট নিট প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আপনাকে স্বাধীনভাবে একটি নিট প্রোডাক্ট ডেভেলপ করতে হবে এবং এক্সিকিউশন করতে হবে। আন্ডারস্ট্যান্ড লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডস, অর্থাৎ আপনাকে অবশ্যই চলমান যে ফ্যাশন শো রয়েছে সেগুলো আপনাকে বুঝতে হবে। সোর্স নিউ ইয়ার্নস, আপনাকে ইয়ার্ন কালেক্ট করার জন্য সোর্স করতে হবে এবং ডেভেলপ কাস্টমার স্পেসিফিক চাহিদা রয়েছে সেটা কীভাবে ডেভেলপ করা যায় সেই বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। এনশিওর স্মুথ কমিউনিকেশন উইথ কাস্টমার্স, আপনাকে অবশ্যই স্মুথলি কাস্টমারের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। অ্যান্ড সাপ্লায়ার্স অন ডে টু ডে মার্চেন্ডাইজিং অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাপ্রুভালস, আপনাকে অবশ্যই প্রত্যেক দিন সাপ্লাই করতে হবে এবং প্রত্যেক দিন মার্চেন্ডাইজিং রিলেটেড যত ধরনের পণ্য রয়েছে তা অ্যাপ্রুভালের জন্য অবশ্যই কাজ করতে হবে। Continuously update the fabric, trims, print, embroideries, washes and stitches library including technical data and brief idea for easy reference. অর্থাৎ প্রত্যেক দিন আপনার ফেব্রিক, ট্রিমস, এমব্রয়ডারি এবং আপনার স্ক্রিন প্রিন্টিং সব ধরনের টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে আপডেট করতে হবে প্রত্যেক দিন। আন্ডারস্ট্যান্ড কাস্টমার রিকোয়ারমেন্ট, আপনাকে অবশ্যই কাস্টমারের রিকোয়ারমেন্ট বা চাহিদা বুঝতে হবে। অ্যান্ড ক্লোজলি ওয়ার্ক উইথ ডিজাইন টিম টু ম্যানেজ দ্য কারেক্ট স্যাম্পলস উইথিন টাইম অ্যান্ড কোয়ালিটি, আপনাকে অবশ্যই যে কাজগুলা ডিজাইনের যে কাজগুলো দিয়ে থাকে তার কাছ থেকে কাজ এনে তা ম্যানেজ করতে হবে এবং কারেক্ট স্যাম্পলগুলো আপনাকে কারেক্ট করতে হবে এবং টাইমলি আপনাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে বা শিপমেন্ট করতে হবে। সেট প্রায়োরিটিস, ডেভেলপ এ ওয়ার্ক শিডিউল, আপনাকে অবশ্যই সেট করতে হবে প্রায়োরিটি যেগুলা কাজগুলো রয়েছে ডেভেলপ করতে হবে এবং ওয়ার্ক শিডিউল আপনাকে তৈরি করতে হবে। অ্যান্ড মনিটরিং প্রগ্রেস টুয়ার্ডস গোল, আপনাকে অবশ্যই যে গোলগুলো রয়েছে বা উদ্দেশ্য রয়েছে সেগুলো আপনাকে সেট করতে হবে, মনিটরিং করতে হবে। অ্যান্ড ট্র্যাক ডিটেল এবং ডাটা ইনফরমেশন অ্যান্ড অ্যাক্টিভিটিস, ডিটেল ডাটা ইনফরমেশন এবং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা স্টাইলের যে ইনফরমেশন রয়েছে বা ট্যাগ প্যাগ রয়েছে, মার্চেন্ডাইজারের যে ইনফরমেশন রয়েছে বা বায়ারের যে ইনফরমেশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এনশিওর প্রোডাকশন অ্যান্ড স্যাম্পল ফলো আপ, অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে প্রোডাকশন স্যাম্পল ফলো আপ করতে হবে উইথ ফ্যাক্টরিজ অ্যান্ড রিলেটেড প্রসিডিউরস, তো যত ধরনের প্রসিডিউর রয়েছে বা ফ্যাক্টরিজের যতগুলো প্রসিডিউর রয়েছে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রোডাকশন এবং স্যাম্পল নিয়ে আপনাকে পর্যাপ্ত কাজ করতে হবে এবং ফলো আপ এবং মনিটরিং করতে হবে। কমিউনিকেট উইথ বায়ার্স অন ডে টু ডে মার্চেন্ডাইজিং অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাপ্রুভাল, আপনাকে বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে প্রত্যেক দিন এবং মার্চেন্ডাইজের অ্যাক্টিভিটিস এবং অ্যাপ্রুভাল নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রিপেয়ার দ্য কিউএ ফাইল ফর অন টাইম হ্যান্ড ওভার ফর বোথ বায়ার্স, আপনাকে অবশ্যই কিউএ অর্থাৎ কিউসি অ্যাসুরেন্স ফাইল আপনাকে তৈরি করতে হবে এবং বায়ারদেরকে আপনাকে সেগুলো হ্যান্ড ওভার করতে হবে। সোর্স ট্রিমস, অ্যাক্সেসরিজ অ্যান্ড ফেব্রিক্স বোথ ওভারসি অ্যান্ড লোকাল, আপনাকে অবশ্যই ট্রিমস এবং অ্যাক্সেসরিজ ফেব্রিক কালেক্ট করার জন্য সোর্স খুঁজতে হবে এবং তা আইডিয়া দিতে হবে লোকালি বা আপনার তদারকি করতে হবে। প্রত্যেকটা সোর্স নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। প্রিপেয়ার কস্টিং শিটস উইথ অল দ্য নেসেসারি ব্যাকগ্রাউন্ডস ফ্রম ফ্যাক্টরিজ, আপনাকে অবশ্যই কস্টিং শিট তৈরি করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় যে স্টাইলের ব্যাকগ্রাউন্ড ফ্রম ফ্যাক্টরিজ রয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে।
arrange lab deep trims, bulk fabric color and quality testing for customer approval. আপনাকে অবশ্যই ম্যানেজ করতে হবে, ল্যাব ডিপ নিয়ে কাজ করতে হবে, ট্রিমস এবং বাল্ক ফেব্রিক কালার নিয়ে কাজ করতে হবে, কোয়ালিটি টেস্টিং নিয়ে কাজ করতে হবে এবং কাস্টমার অ্যাপ্রুভাল আপনাকে নিয়ে আসতে হবে। Work closely with the fabric mills and suppliers ahead to design packs to develop new fabrics and finishes to reduce lead টাইম। অর্থাৎ লিড টাইমের ভিতরে আপনাকে অবশ্যই প্রত্যেকটা স্টাইল আপনাকে ডেভেলপ করতে হবে, নতুন নতুন ফেব্রিক কালেক্ট করতে হবে, ডিজাইন কালেক্ট করতে হবে এবং প্রত্যেকটা ফেব্রিকের যে স্টাইলগুলো রয়েছে সেগুলা সাপ্লাই দিতে হবে এবং সেগুলো নিয়ে আপনাকে পর্যাপ্ত কাজ করতে হবে এবং কাজগুলোকে ক্লোজ করে নিয়ে আসতে হবে। ফুল অফ টিএনএ টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার। টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। On regular basis to ensure to on-time delivery with right quality and quantity. আপনাকে অবশ্যই টিএনএ প্ল্যানটা আপনাকে ফলো আপ করতে হবে, এক্সিকিউট করতে হবে এবং রেগুলার বেসিস আপনাকে প্রত্যেক দিনের ডেলিভারি ডেট অনুযায়ী রাইট কোয়ান্টিটি এবং কোয়ালিটি আপনাকে নিশ্চিত করতে হবে। Coordinate and monitor quality of the product throughout quality personally. আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে, মনিটরিং করতে হবে প্রত্যেকটা কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে নিশ্চিত করতে হবে। পার্সোনালভাবে আপনাকে সেগুলো কাজ করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে যারা প্রোডাকশনের সাথে জড়িত। প্লেস ফর আর্ট বুকিং টট লজিস্টিক্স অ্যান্ড মনিটর দ্য শিপমেন্ট অফ দ্য প্রোডাক্টস। আপনাকে বুকিং যেগুলা স্টাইল বুকিং দিয়েছে বা আপনার কোম্পানিতে চলমান থাকবে সেগুলো নিয়ে আপনাকে মনিটরিং করতে হবে এবং লজিস্টিক নিয়ে কাজ করতে হবে এবং শিপমেন্ট পর্যন্ত আপনাকে সেই প্রোডাক্টটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ কাজ করতে হবে। টিএনএ প্ল্যান অনুযায়ী আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফাইনালি আন্ডারস্ট্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার। আপনাকে অবশ্যই সততা থাকতে হবে, সেই ধরনের আচরণ করতে হবে অ্যান্ড বিজনেস প্র্যাকটিস। আপনাকে বিজনেস প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ইনশিওর ওন বিহেভিয়ার। নিজের আচরণ ঠিক করতে হবে অ্যান্ড দ্য বিহেভিয়ার অফ আদার্স ইন কনসিস্টেন্স উইথ দিস স্ট্যান্ডার্ডস অ্যান্ড অ্যালাইন উইথ দ্য ভ্যালুজ অফ দ্য অর্গানাইজেশন। আপনাকে অর্গানাইজেশনের যে ভ্যালু রয়েছে, মূল্যায়ন রয়েছে বা আচরণ রয়েছে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রত্যেকটা কোম্পানি একটা পলিসি রয়েছে, নিজস্ব একটি পলিসি রয়েছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে বা আচরণ রয়েছে, সেই অনুযায়ী আপনাকে কাজ করে নিজেকে ইমপ্রুভ করতে হবে, দেন আপনি ভালো একজন মার্চেন্ডাইজার হতে হবেন। তো এই ছিল আজকের মার্চেন্ডাইজিং অফিসার ফর নিড জব রেসপন্সিবিলিটি। আপনি যদি এই পয়েন্টগুলো নিয়ে আপনি কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো সময় আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং জব পজিশনটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবেন এবং আপনার স্যালারিটা যাতে ভালো হবে। সো মার্চেন্ডাইজারে যদি ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই কিছু না কিছু আপনি এই ভিডিও থেকে কালেক্ট করতে পারেন। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।